তো কেমন আছো সবাই? অনেকদিন পর সেকেন্ড পার্ট শ্যুট করছি। তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সবাইকে, যে যখন দেখছো। তাহলে আজকে কী শুরু করবো? আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেটা কি লাইট বা আলো। আজকে এই আলোর কি পার্ট 2 হবে। আচ্ছা, তাহলে আগের দিন কি জেনেছিলাম আমরা? যে গোলীয় দর্পণের মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ। এবার আজকে জানবো ফোকাস। ঠিক আছে, এই কটা তো জেনেছিলাম। আর কি জেনেছিলাম? আর এই জিনিসটা মনে আছে তো সবাই, যে সমতল দর্পণ হোক বা গোলীয় দর্পণ হোক, সমতল দর্পণের ক্ষেত্রেই ধরবো যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান অভিলম্বের সাথে, এক্সের সাথে, অভিলম্বের সাথে। ঠিক আছে, তা এবার আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ফোকাস। আজকে ফোকাস নিয়ে চর্চা হবে। ফোকাস জিনিসটা কি? কথা অনেক সময় বলি না, নিজের এইমটাকে ফোকাস করো, সেই মাধ্যমিকে কত পাবে কিংবা কম্পিটিটিভ এক্সামে আমাকে এত র্যাঙ্ক করতে হবে, সেই এইমটাকে ফোকাস করো। সেই ফোকাস, ওই ফোকাস আলাদা। আলোর ক্ষেত্রে ফোকাস অ্যাকচুয়ালি যেখান থেকে ফোকাসটা এসছে সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অবতল দর্পণের ক্ষেত্রে বোঝাই। ধরো এটা একটা অবতল দর্পণ, এম ড্যাশ। মেরু, বক্রতা কেন্দ্র, একটু বেঁকে গেল। এটা কি বলে? বক্রতা ব্যাসার্ধ বা প্রধান অক্ষ। এই বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত বক্রতা ব্যাসার্ধ, আর বক্রতা ব্যাসার্ধ হয়ে যে রেখাটা টানবো সেটাকে কি বলে? প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরালে, এবার নীল পেনে আঁকছি, প্রধান অক্ষের সমান্তরালে আরেকটি আলোক রশ্মি, মানে একগুচ্ছ আসবে, তার মধ্যে আমি একটিই আঁকছি। হাত আমার হোয়াইট বোর্ডে একদম সোজা নাই। সমান্তরালে এলো, এইখানে ধাক্কা খেয়ে আবার কি এদিক সোজা যাবে নাকি? ফিরে চলে আসবে তো, আবার ফিরে চলে আসবে। এসে প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেটাকে কি বলে? ফোকাস। এটাকে পি দি, এটাকে সি দি। আলো আসছে, আলো যাচ্ছে, আসছে আলো, যাচ্ছে আলো। আবার একগুচ্ছ আলোক রশ্মি আর একটা আসছে, প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, প্রধান অক্ষের ওপর এই বিন্দুতে এসে ছেদ করছে। তো এই বিন্দুটার নাম দিলাম এফ। তাহলে ফোকাস কাকে বলে? যে বিন্দুতে এসে ছেদ করছে। ফোকাস এখানে লিখছি ফোকাস। তাহলে ফোকাস, ফোকাস কাকে বলে? ফোকাস কাকে বলে? ফোকাসটা কি? প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একগুচ্ছ আলোক রশ্মি
গোলীয় অবতল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ সঙ্গে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ গোলীয় দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে এসে পরস্পর মিলিত হয় তাকে ওই অবতল দর্পণের ফোকাস বিন্দু বলে। ঠিক আছে, ভিডিওটা পজ করে নাও, বস করে নোট করে নাও। আচ্ছা, তাহলে নোট করা হয়েছে সবার? তো এবার বুঝিয়ে দিচ্ছি কি করে হচ্ছে। এই যে জায়গাটা এটাকে আমি সাইডে এখানে ম্যাগনিফাই করে আঁকছি। এইটুকু জায়গার জন্য এটাকে সমানও ধরে নিতে পারি। এইটুকু জায়গার জন্য এর সমান্তরালই আঁকছি আপতিত আলোকরশ্মি। ঠিক আছে, এর উপর অঙ্কিত যেটা অভিলম্ব, আর এর উপর অঙ্কিত অভিলম্ব কি সবসময় কেন্দ্র দিয়ে ছেদ করে যাবে। ঠিক আছে, যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবসময় বক্রতা কেন্দ্র দিয়ে ছেদ করে যাবে। এই অভিলম্বের সাথে যে কোণ করে আসবে ঠিক একই কোণে ফেরত যাবে। আর I = R। ঠিক আছে, এবার বুঝতে পারলে? এই জিনিসটা সবসময় মনে রাখবে। গোলীয় দর্পণে কেন্দ্র দিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ। গোলের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ সবসময় পরিধির সেই বিন্দুর ওপর লম্ব। তাই এই জিনিসটা কিন্তু মনে রাখবে, জ্যামিতির জিনিস। তাই কেন্দ্র থেকে এই গোলীয় দর্পণের উপর লম্ব, সেটা কিন্তু অভিলম্ব। ঠিক আছে, অভিলম্ব যেটা কি গোলীয় দর্পণের প্রতিফলক তলের উপর লম্বভাবে থাকে, সেটা এসে বক্রতার কেন্দ্র দিয়েই ভেদ করে বেরোবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা = এই অ্যাঙ্গেলটা, তাহলে বুঝতেই পারছো যে এই ফোকাস কিন্তু বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝের জায়গা। ঠিক আছে, আগের দিন তো এটা বুঝিয়েছিলাম, একটু বুঝে গেছিলে। এবার আমরা বুঝবো গোলীয় দর্পণে, অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, তা প্রথম ক্ষেত্রে আমরা জেনে রাখি, যদি অসীম দূরত্বে বস্তু থাকে, অসীম দূরত্বে, অনেক দূরে ধরো বস্তু আছে, এটা ধরনের সেন্টার অফ কার্ভেচার ফোকাস দর্পণ।
অনেক দূরত্বে বস্তু আছে, অনেক দূরত্বে বস্তু আছে, তাহলে আমরা পরিষ্কার ধরে নেব, কোনো প্রশ্ন না, কোনো প্রশ্ন হবে না, শুধু পরিষ্কার ধরে নেব যে আলোটি সমান্তরালে আসছে। সমান্তরালে আসলে কী হবে, এসে ফোকাসে মিলিত হবে। সমান্তরালে আসলে কি, ফোকাসে মিলিত হবে। তাই বস্তুর প্রতিবিম্ব গঠন কোথায় হবে, ফোকাসে। তাহলে কি, বস্তুর অবস্থান যদি কি কোথায় হয়, অসীমে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায়, ফোকাসে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলে। এবার এটা তো প্রথম কন্ডিশন দেখালাম, এবার আরেকটা কন্ডিশন দেখাচ্ছি। এবার সেকেন্ড কন্ডিশন দেখো, যদি বস্তুর অবস্থান সেন্টার অফ কার্ভেচারে হয়, সেন্টার অফ কার্ভেচার মানে কেন্দ্রের কাছে, তাহলে কি একটি রশ্মিগুচ্ছ যাবে সোজা নিচের দিক হয়ে বেরোবে, আর একটি ধরে নিলাম ফোকাস হয়ে যাবে সোজা বেরোবে। একটু ভুল হলো, এটা যেটা এখানে মিলিত হবে সেটা হচ্ছে বস্তুর বক্রতা কেন্দ্রের নিচে। ঠিক আছে, এইখানে হবে। ঠিক আছে, একটি আলোক রশ্মি যাবে সোজা প্রতিফলিত হবে, ফোকাস দিয়ে বেরোবে, আরেকটি ধরলাম আমরা ফোকাস দিয়ে যাবে, তাহলে ফোকাস দিয়ে যদি যায় তাহলে কি প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে, নিচ দিয়েও যেটা যাবে সোজা গিয়ে আবার এইদিকে ফিরে আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি বস্তু হয়, এটা হবে কি প্রতিবিম্ব। তাহলে যদি বস্তুর অবস্থান যদি হয় কেন্দ্রে, বস্তুর অবস্থান যদি কোথায় হয়, কেন্দ্রে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কি হবে, কোথায় হবে, কেন্দ্রে, উল্টো দিকে। প্রতিবিম্বের অবস্থান এটা কি, কেন্দ্রে হবে, বাট অবশীর্ষ মানে উল্টো করে, অবশীর্ষ, বা লিখতে পারি রোটেটেড, অর্থাৎ বস্তুটা উল্টে যাবে। ঠিক আছে, বোঝা গেল। আমি হোয়াইট বোর্ডে আঁকতে অত ভালো পারি না, তার জন্য দাগগুলো একা বাঁকা হয়ে গেল। বুঝতে না পারলে আমাকে অফলাইনে দেখা হলে বলতে পারো, অনলাইনেও কমেন্ট বক্সে বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো তৃতীয় ক্ষেত্রে এটা হচ্ছে গোলীয় দর্পণ। কালো নীল আমি একটু মিশিয়ে দিয়েছি অ্যাডজাস্ট করে, অত খেয়াল নাই কোনটাকে মেশাবো। এবার আস্তে আস্তে আমি বস্তুটাকে এগোচ্ছি। বস্তুটার অবস্থান এবার কোথায় করলাম, কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। এখানে লিখি বস্তুর অবস্থান কোথায়, বস্তুর অবস্থান কোথায়, কেন্দ্র ও ফোকাসের মাঝে, কেন্দ্র ও ফোকাস এর মাঝে যদি হয়, এখান থেকে লিখে নেবে, যদি হয় একটি সোজাসুজি একই থিওরি ধরে নেবে, সোজা বেরোবে, সোজা যাবে, রিফ্লেক্ট হয়ে ফোকাস দিয়ে ফেরত যাবে, আরেকটি ফোকাস হয়ে যাবে, গোলীয় দর্পণে রিফ্লেক্ট করে সোজা বেরিয়ে যাবে। একটু দূর করে আঁকি, নইলে মানাচ্ছে না। বস্তুর অবস্থান এইখানে, অর্থাৎ অসীমে।
বস্তুর অবস্থান যদি এটা যদি বস্তু হয়, এটা কি ধরনের বস্তু, পি কি নাম দেব, পি পি ড্যাশ, এটাকে পি পি ড্যাশ, এটাকে মেরু, মেরুটাকে মেরু লিখে দিয়ে এরকম এম এম ড্যাশ। দর্পণ, বস্তুর অবস্থান যদি হয় কেন্দ্র ফোকাসের মাঝে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, কেন্দ্র আর অসীমের মাঝে, কেন্দ্র ও অসীম এর মাঝে। তোমরা খাতায় এটা ভালো করে নোট করে নেবে, আমি বোর্ডে অত ভালো করে নোট করলাম না, খাতায় ভালো করে নোট করে নেবে, আর যদি কুড়েমি লাগে তাহলে বুঝে করবে। তাহলে আজ যা তোমাদের বস্তু সৎ না অসৎ বলতে ভুলে গেলাম, সৎ না অসৎ বলে দিচ্ছি। যদি দর্পণ, ধরো দর্পণের কোনো গোলীয় দর্পণের যেদিকে বস্তু সেই দিকেই যদি প্রতিবিম্ব গঠিত হয়, এটা যদি বস্তু, এটা ধরে নিলাম বস্তু, এটা ধরে নিলাম প্রতিবিম্ব, ঠিক আছে, যেদিকে বস্তু সেই দিকেই যদি প্রতিবিম্ব থাকে তাহলে সৎ, আর যেদিকে বস্তু আর এই দিকে যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে কি অসৎ। প্রতিবিম্ব কী হবে, অসৎ, অসাধু প্রতিবিম্ব, অসাধু ব্যক্তি, ডুপ্লিকেট মাল এটা, আর এটা হচ্ছে রিয়েল মাল। এটা কি সৎ প্রতিবিম্ব, সদ্বিম্ব, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার চতুর্থ ক্ষেত্রে বস্তুটা ছিল কেন্দ্র ফোকাসের মাঝে, এবার বস্তুটাকে নিয়ে গেলাম পুরো ফোকাসে, সোজা যাবে, ফোকাস হয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে আর একটা কোন দিক দিয়ে যাবে, কেন্দ্রের সোজাসুজি যাবে, কেন্দ্র দিয়েই একবারে ঠিক চলে যাবে। যদি ফোকাসে থাকে তাহলে অসীম দূরত্বে হবে, ঠিক আছে। আর হবে কি সদ্বিম্ব হবে, আর অসীম দূরত্বে প্রতিবিম্ব গঠিত হবে। অসীম মানে তোমাদের পাশের বাড়ির অসীম চাচা নয়, অসীম মানে অসীম দূরত্ব, ঠিক আছে। এটা মনে রাখবে যে বস্তু যদি অসীমে থাকে তাহলে ফোকাসে গঠিত হবে, আর যদি ফোকাসে থাকে তাহলে কি অসীমে হবে। অসীমে থাকলে ফোকাসে থাকলে অসীমে থাকলে ফোকাসে থাকলে অসীমে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো এবার বস্তুটাকে আমি আর একটু এগিয়ে দিলাম ফোকাস থেকে। এবার থাকবে কোথায়, ফোকাস আর মেরুর মাঝে, ঠিক আছে। এবার বস্তুর অবস্থান হবে ফোকাস আর মেরুর মাঝে। ভিডিওটা মনে একটু বড় হয়ে যাচ্ছে, বোরিং লাগবে, যখন শোনাবে তখন দেখবে, চাপ নাই, তোমাদের প্রয়োজনেই বানাচ্ছি। সেন্টার অফ কার্ভেচার ফোকাস ধরে নিলাম, এইখানে বস্তু আছে, ছোট্ট পাড়া বস্তু, ঠিক আছে, পি ড্যাশ। সোজা যাবে, ফোকাস হয়ে ফিরবে,
আরেকটি যাবে কেন্দ্র হয়ে সোজা যাবে, ফোকাস একবারে কেন্দ্র হয়ে চলে যাবে। ঠিক আছে, এবার দেখো, এবার একটা ধাঁধার বিষয়। তোমরা জ্যামিতি বক্সে নিয়ম অনুযায়ী সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, পুরো জ্যামিতির নিয়ম অনুযায়ী আঁকবে। দেখবে যে এই দুটো রশ্মি এদিকে কোথাও গিয়ে মেলাতে পারবে না, কোথাও গিয়ে মেলাতে পারবে না। তাই পুরো ফাঁকিবাজ, ফাঁকিবাজ মানে কি, অসৎ। এক্ষেত্রে বস্তুর যেটা প্রতিবিম্ব গঠিত হবে সেটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। জাস্ট এটাকে বাড়িয়ে দেবে, প্রধান অক্ষটাকে এইদিকে উল্টো দিকে অসৎ দিকে বাড়িয়ে দেবে, দর্পণের পেছনে টং 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 করে বাড়িয়ে দেবে, এদিকে টং 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 করে বাড়িয়ে দেবে। বস্তু দেখো আকারে বড় হবে, অসৎ হবে। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, যদি হয় বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান অবস্থান যদি হয় ফোকাস আর মেরুর মাঝে, ফোকাস ও মেরুর মাঝে তাহলে কি হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে রাখছি, ইম্পর্টেন্ট যারা মাধ্যমিকের জন্য, মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের জন্য ইম্পর্টেন্ট। আর প্রতিবিম্ব কীরকম হবে, প্রতিবিম্ব হবে সমশীর্ষ, প্রতিবিম্ব কী হবে, এ পাশে যে কটা দেখেছিলে সব কটা অবশীর্ষ মানে উল্টো, এটা হবে সমশীর্ষ, সমশীর্ষ মানে কীরকম, সোজা, উল্টাবে না। ঠিক আছে, সোজা হবে প্রতিবিম্ব। আর কি, আর কীরকম হবে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে, বস্তুর থেকে বড়, বস্তুর থেকে আকারে বড়, আকারে বড়। ঠিক আছে, বস্তুর থেকে আকারে বড় হবে, সমশীর্ষ হবে। আর কী হবে, দর্পণের কোথায় অবস্থান, কোথায় অবস্থান, দর্পণের অবস্থান কোথায়, দর্পণের উল্টো দিকে, দর্পণের উল্টো দিকে। আর উল্টো দিকে মানেই প্রতিবিম্ব অসৎ। তারপর নামটা দিতে ভুলে গেছিলাম, এম ড্যাশ, এটা কি পি তো দিয়েছি, প দিয়ে দিলাম মেরুটাকে, প। এবার অবতল দর্পণ তো তোমরা বুঝলে, এবার বুঝো উত্তল দর্পণ। অবতল দর্পণ আর উত্তল দর্পণ বুঝেছি। উত্তল দর্পণ তার মানে কনভেক্স মিরারের ক্ষেত্রে, অবতল মানে কনকেভ, কনভেক্স মিরার আঁকলাম একটা। প্রধান অক্ষ, ফোকাস আর বোঝাচ্ছি না, আগের দিন বুঝিয়েছি। যারা দেখোনি আগের দিনের ভিডিওটা খুলে দেখে নেবে, নয়তো ফেল করে মরবে। অবতল দর্পণে, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, বস্তু, ঠিক আছে, এই বস্তু যে কোনো জায়গাতেই থাকুক না কেন যাবে একটি রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে টুই করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই উল্টো করে আঁকলাম। ঠিক আছে, আর একটি সোজা ধরে এখানে দিয়ে দিলে বেরিয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, একটা জিনিস ভুল হয়েছিল যে এই উত্তল দর্পণের ক্ষেত্রে এটাকে তোমরা ধরে নাও ফোকাস, উত্তল দর্পণ ফোকাস আর উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র আগের ভিডিওতে বুঝিয়েছি। আরেকটি ধরে নাও মাথা থেকে বেরোবে, সোজা গিয়ে এর ওপর লম্বভাবে লাগবে, এর উপর যদি লম্ব হয় তার মানে এটা ভালো করে আঁকি, এর ওপর যদি লম্ব হয়, লম্ব হবে পরে, তাহলে সোজা কি দর্পণের ব্যাসার্ধের সামনাসামনি হবে, ঠিক আছে, সোজা আসবে, সোজা বেরিয়ে যাবে, তাহলে হবে কি অসৎ, আর বস্তুর প্রতিবিম্ব হবে এইখানে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে কি বস্তু যেখানেই থাকুক না কেন প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব কীরকম হবে, অসৎ সমশীর্ষ ও আকারে বস্তুর তুলনায় ছোট। আর এটা সব ক্ষেত্রে কি বস্তু যেখানেই থাকুক না কেন, বস্তু যেখানেই থাকুক না কেন, ঠিক আছে। তো বস্তু যেখানেই থাকুক না কেন, বস্তুর থেকে আকারে ছোট, সমশীর্ষ, উল্টো দিকে নাই কিন্তু সোজাই আছে। এই শালা এরপর ব্ল্যাকগুলো মিশে গেল না, মিশেনি। অসৎ হবে কারণ দর্পণের অপোজিটে অসৎ, সমশীর্ষ আর বস্তুর তুলনায় আকারে ছোট, ঠিক আছে। এই শেষ হলো তোমাদের গোলীয় দর্পণের প্রতিফলন শেষ হলো, ঠিক আছে। তাহলে এবার যেটা আছে প্রতিসরণটা পরের দিন পড়াবো, পরের পার্টে পড়াবো। তবে আজকে প্রতিসরণের কি ধারণাটা দিয়ে রাখি, প্রতিসরণ জিনিসটা কি, প্রতিসরণ এটা দেখে সবাই নোট করে নাও তাড়াতাড়ি, ঠিক আছে। আগে প্রতিসরণ জিনিসটা বুঝে নাও। এবার কি বলবো, সরণ মানে কি সরে যাওয়া, তাই তো, আলো নিজের গতিপথ থেকে সরে যাবে, বা এটাকে ইংলিশে কি বলে, রিফ্র্যাকশন। প্রতিফলনকে ইংলিশে কি বলে, রিফ্লেকশন। প্রতিসরণকে কি বলে, রিফ্র্যাকশন, ঠিক আছে। তো এই রিফ্র্যাকশন জিনিসটা কি এবার আমরা বুঝবো যে রিফ্র্যাকশন এক্ষেত্রে কি হয়, মাধ্যম বদলে গেলে, আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যাচ্ছে, একটু বেঁকে যাবে, যেদিক দিয়ে যাচ্ছিল এইভাবে যাচ্ছিল, একটু বেঁকে গেল, এরকম, ঠিক আছে, একটু বেঁকে যাবে। সেটা কীভাবে বাঁকবে, ধরো একটি বিভেদ তল, ওপরে আছে লঘু মাধ্যম, নিচে আছে ঘন মাধ্যম, লঘু লাইট মিডিয়াম, নিচে আছে ডেন্স মিডিয়াম। বিভেদ তল, এটাকে কি বলে, বিভেদ তল, যেখানে লঘু মাধ্যম আর ঘন মাধ্যম আলাদা হচ্ছে। বিভেদ তলের ওপর অঙ্কিত লম্ব অভিলম্ব, ঠিক আছে, এটা সবাই জানে, সবাই আগের ক্লাসে পড়েছে। বিভেদ তলের ওপর অঙ্কিত লম্ব অভিলম্ব, এক্ষেত্রে কি হয়, আলো যদি কোণ করে আসে পতিত হবে এই কোণে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, আলোক রশ্মি কিছুটা অভিলম্বের দিকে বেঁকে যাবে, এটার নাম দিই অভিলম্ব।
নীল পেন রাখবো না, কালো পেনেই আঁকি, কালো পেনেই লিখি। এটাকে কি বলে? অভিলম্ব। অভিলম্ব, ঠিক আছে, এটা বিভেদ তল। ঠিক একইভাবে একটু ছোট করে আঁকছি পাশে, বিভেদ তল, অভিলম্ব, আলোক রশ্মি যাচ্ছে ঘন থেকে লঘুতে, ঠিক আছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, আলোক রশ্মি যাচ্ছে এই দিক দিয়ে। কি হবে? যখনই ঘন থেকে লঘুতে যাবে, আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। আই কি আপত্তন কোণ, আই প্রতিসরণ কোণ আর, তাহলে এক্ষেত্রে কি হবে? আই গ্রেটার দেন আর। প্রতিফলনের ক্ষেত্রে সবসময় আই ইকুয়াল টু আর হতো, এখানে হবে আই গ্রেটার দেন আর, ঠিক আছে। এটা বুঝতে পারলে? এটা লিখছি না। আর এক্ষেত্রে এটা যদি আই হয়, এটা যদি আই, এটা আর, তাহলে কি হবে? আই লেস দেন আর। এক্ষেত্রে কি? আপতন কোণ লেস দেন প্রতিসরণ কোণ, মানে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট। কারণটা এটা মনে রাখার একটা সূত্র বলে দিচ্ছি, ঠিক আছে। একটা গল্প, কাল্পনিক গল্প, সত্যিকারের গল্প নয়। যেখানে কাল্পনিক গল্প অর্থাৎ যে গল্পে গরু গাছে চাপে। গল্পটা হচ্ছে, একটি গরু আর একটি শিয়াল একসাথে যাচ্ছিল। হঠাৎ করে দেখলো তারা সামনে একটা হাতি আসছে। তাহলে গরুটা কি? গরু গাছে চাপতে পারে, গাছের ডগায় চড়ে গেল। শিয়াল গাছে চাপতে পারে না, ও দৌড়ে পালিয়ে গেল। গল্প যা খুশি হতে পারে, ঠিক আছে। তেমনি একটা গল্প, সিরিয়াস, এবার একটু সিরিয়াসনেস নাও, ঠিক আছে। এবার সিরিয়াস মাইন্ডে এসো। ধরো এখানে মেলা বসেছে, ঘন ঘন জায়গা, ধরো মেলা বসেছে এখানে, ঠিক আছে। একটি বাচ্চা ছেলে তার মা বাবার সাথে আসছে। মা বাবাকে ধরে নাও অভিলম্ব, বাচ্চা ছেলেটাকে ধরে নাও এইটা, এই আলোক রশ্মি, ঠিক আছে। একটি বাচ্চা ছেলে মা বাবার সাথে মেলা দেখতে যাচ্ছে। যখন যাচ্ছে সে খুব খুশি, হে যাই মেলা যাবো, মেলা যাবো, মেলা যাবো, মেলা যাবো, খুব খুশি, মেলা যাবো। তাহলে মেলায় গিয়ে দেখছে মেলায় ভিড়, ভিড় দেখে কি ও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে মা বাবার কাছে চলে এসছে, ঠিক আছে। মেলা যাচ্ছে, মেলা গিয়ে ভয় পেয়েছে, ভিড় দেখে মা বাবার কাছে চলে এসছে অভিলম্ব। মা বাবা অভিলম্বের কাছে চলে এসছে। আলোক রশ্মির কিন্তু যাওয়ার কথা ছিল, ও যদি খুশি হয়ে যেত সোজা এই পথ হয়ে যেত, কিন্তু এই পথে না গিয়ে ঘুরে গেছে খানিকটা, মা বাবার দিকে সরে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেলার গেট, মেলার তোরণ, ঠিক আছে। তো এবার ঠিক একইভাবে যখনও বাড়ি যাচ্ছে, মেলা থেকে অনেক খেলনা জিনিসপত্র কিনে ও বাড়ি যাচ্ছে, ঠিক আছে। মেলা থেকে বাড়ি যাচ্ছে, মেলা থেকে যাওয়ার সময় মা বাবার কাছে ছিল, ভিড় ছিল, হারিয়ে যেতে পারে, ছেলে ধরা ধরে নিতে পারে, অনেক কিছু আছে। তারপরে ও ভাবলো যে মেলা থেকে গিয়ে ঘরে ঠাকুমা আছে, ঠাকুমাকে গিয়ে খেলনাগুলো দেখাবো, মেলাতে অনেক খেলনা কিনেছি, খেলনাগুলো দেখাবো। যাওয়ার সময় মা বাবা গেল সোজা, আর এই যাচ্ছে নিজের মতো, নিজের আহ্লাদে ছুটে চলে যাচ্ছে দূরে দূরে, ঠিক আছে। তো এবার বোঝা গেল, প্রতিসরণটা বোঝালাম। তাহলে এরপরে প্রতিসরণ ক্ষেত্রে দর্পণে তো প্রতিসরণ হবে না, দর্পণ হবে প্রতিফলন, প্রতিসরণ হবে লেন্সে। পরের দিন তোমাদের লেন্সটা পড়াবো, ঠিক আছে। আজকের মতো এইটুকুই রাখি। তাহলে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও টিপে দিও। যাদের ফিজিক্স নিয়ে একটু অসুবিধা হচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকের মতো আসি, নমস্কার, টাটা, বাই বাই। আর হালচাল ভালো রেখো নিজেদের।